নমস্কার, আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা। আজকে সুজানগর গ্রামের অপূর্ব দৃশ্যগুলো আপনাদের দেখাবো। চমৎকার দৃশ্য। স্কুল ছুটির পর বাচ্চারা স্কুল থেকে বাড়ি ফিরছে। দুপাশে আম গাছ, পাশে এই পাশে সুন্দর চমৎকার একটা ঐতিহাসিক পুকুর। ওই পুকুর ঘাটলা, এটাকে বলা হয় ঐতিহাসিক দত্তবাড়ি। বর্তমানে এটা এখন সেই দত্তবাড়ি আর নেই, ওই মসজিদ, এবং এখন মুসলমানদের বসবাস। এই দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওই দিকে অবশ্য দুইটা হিন্দু পরিবার আছে। একেবারে গ্রামীণ পরিবেশ, যেটাকে বলে পল্লী এলাকা, ঠিক তেমনই। বাড়ির পাশে বেশিরভাগ পুকুর আছে, রাস্তাঘাট। সুজানগরের এটা হলো মাঝামাঝি অঞ্চল। গ্রামটা যদিও ছোট্ট, সুজানগরের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই গ্রামটি ওয়ার্ড হলো খিলগাঁও 2 নংয়ে। নিজস্ব ওয়ার্ড নেই, নিজস্ব কোনো স্কুল নেই, এমনকি এর মৌজাও নেই। এর মৌজা হলো চম্পকদি। আর এই স্কুলের বেশিরভাগ ছেলে মেয়ে খিলগাঁও স্কুল বা পশ্চিমপাড়া স্কুলে লেখাপড়া করে। আরেকটা দিক হলো, এটাতে আমরা এই সুজানগর গ্রামের ডাকঘর খিলগাঁও, ওয়ার্ড নং সেখানেই। আর মৌজা পড়েছে চম্পকদি। এটা যদিও একটা স্বয়ংসম্পূর্ণ গ্রাম বলা যায় না, কোনো স্কুল নেই, কিন্তু মসজিদ আছে। এগুলো আগে জঙ্গল ছিল, এদিক দিয়ে মানুষ আগে গেলে ভয় পেত, বানরের উপদ্রব, বিভিন্ন হিংস্র প্রাণী। কিন্তু যুগের পরিবর্তনে এই দেখা যায় সেই পুকুর, বাঁধানো ঘাট। আসলে গ্রামটা অনেক সুন্দর। তাল গাছগুলো এখনো আছে, তাল সবাই পারতে পারে না, তাই তালগুলো এখনো গাছে। একটা অনুষ্ঠানের জন্য লাইটিং করা হচ্ছে। গ্রামটি অনেক ঐতিহাসিক হলেও একটা ঐতিহাসিক দত্তবাড়ি, বিরাট একটা মাঠ ছিল, কিন্তু এখন বর্তমানে তারা নেই। রুরাল এরিয়া। প্রায় বাড়িতে এভাবেই কাঁঠাল গাছ ঝুলে, মাশাআল্লাহ। গাছে এত চমৎকার, এত পরিমাণ কাঁঠাল। সুজানগর নতুন দোকান হয়েছে, নতুন মসজিদ হচ্ছে, মাশাআল্লাহ। সেই সুলতানি আমলের, সুলতান সুলেমান আমলের। ওয়ালাইকুম আসসালাম। সুলতান সুলেমানি আমলের যেন সেই বাদশাহ আহমেদের মসজিদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? একটা ছোট্ট দোকান দিয়ে বসেছে এখানে, বেকার থাকবে না। এইটা সেই পুরনো খাল। এখানে এত স্রোত ছিল যে একজন মানুষ পড়ে গেলে সে সহজে উঠে আসতে পারতো না। ঠিক আছে, সেই পুরনো দিনের মতো নতুন ঘর, ঐতিহাসিক ঘর এগুলো। বিক্রমপুরের দোতলা ঘর। সুজানগর গ্রামটি দেখাচ্ছি। এটা সুজানগরে ঢুকতে প্রথম ব্রিজ। এই যে এই দিক দিয়ে একটা খাল চলে গেছে। বাস্তব, এইটাকে বলা হতো কানুপালের বাড়ি, এখন জয়নাল খান সাহেবের বাড়ি। বলা হয় এক সময় ঘাট আঘাট হবে, আঘাট ঘাট হবে। এই বাড়িটা এক সময় জাঁকজমক ছিল, হিন্দুপাড়া ছিল, কানুপাল। এখন সেখানে সারা বাড়ি পড়ে আছে।
ওই হলো খিলগাঁও গ্রাম। এই খিলগাঁও গ্রাম। সুজানগর গ্রামটি খুব একটা বড় নয়। এই বাড়িটা থেকে শুরু হচ্ছে সুজানগর গ্রাম। আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে একটি ফার্মের মতো ঘর, ওটা খিলগাঁও। এইখান থেকে শুরু হয়েছে সুজানগর গ্রাম। ওই পাড়াটা সুজানগর, এই কানুপালের বাড়ি সুজানগর। বলাতলে কাঁঠাল গ্রাম। রাস্তার দুপাশে এমন কাঁঠাল গাছ, হ্যাঁ কাঁঠাল গাছ দেখছি, ভালোই লাগে। কাঠ গাছের চেয়ে ফল গাছ থাকাটাই ভালো। এভাবে রাস্তার দুপাশে কাঁঠাল গাছ হয়ে আছে। ও কাঁঠাল গাছ আর আম গাছ, বাহ চমৎকার লাগছে। কাঁঠাল আর কিভাবে ধরবে রে ভাই, মাশাআল্লাহ। দুপাশেই ফল গাছ, কাঁঠাল আর আম গাছ। চমৎকার, সেই উঁচু গাছে কাঁঠাল। এভাবেই রাস্তার দুপাশে কাঁঠাল গাছ। সুজানগর পশ্চিম পাড়া, রাস্তার দুপাশে ভাবেই কাঁঠাল গাছ, কাঁঠাল ধরে আছে। কাঁঠাল গ্রাম বলা চলে। কাঁঠালতলিতে এত কাঁঠাল গাছ নেই যতটা সুজানগর পশ্চিম পাড়ায় আছে। কাঁঠাল হাই গাইস বলেছে একজন। এই বাড়িটা পর্যন্ত পশ্চিম পাড়া। পরন্ত বিকেলের আবহাওয়া। মাশাআল্লাহ। এই বাড়িটা শেষ পশ্চিম পাড়া, এরপর থেকে শুরু হবে সুজানগর। এটা সুজানগর ঐতিহাসিক দত্ত বাড়ি। এই সড়ক, আমার ডান পাশে সুজানগর আর বাম পাশে পশ্চিম পাড়া। এই হলো রোড। আমি এখন যাচ্ছি সেই দক্ষিণমুখী। শীতের সকাল দারুণ, শীতের সকাল চমৎকার, পিঠা খাওয়ার ধুম।